সবাইকে বনি সন্ন্যাসী ইউটিউব চ্যানেলে আরও একবার স্বাগত। আমি আগেও বলেছি, পুরাতন সব কিছুর প্রতি আমি এক আলাদা টান অনুভব করি। পুরানো স্থাপত্য, পুরানো সংস্কৃতি। আমরা চলে এসেছি জনাই থেকে, আমরা অটো ধরে এখন সব যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু বলে দিন। আমরা যাচ্ছি বাংলার জমিদার বাড়ির দুর্গাপুজো বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই এইবার ভাবলাম, এত কাছে যখন আছি, শহরের কোলাহল থেকে দূরে গ্রাম বাংলার ঘরোয়া পরিবেশ উপভোগ করব। তাই স্কুলের বড়দির সাথে হঠাৎই প্ল্যান করে চলে এলাম হুগলি জনায়ের জমিদার বাড়ির পুজো দেখতে। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম জনায়ের বাজার বাড়ি বা উমা ভিলাতে, যেটা তৎকালীন জমিদার উমাকান্তর নাম অনুযায়ী নামকরণ হয়েছে। সুন্দর লাগছে না? তিনি ছিলেন লর্ড বেন্টিংয়ের ব্যক্তিগত সহকারী। দেখতেই পাওয়া যাচ্ছে যে এখনো কিন্তু জমিদার বাড়িটা ভালোভাবেই সংরক্ষণ করা হয়েছে। বড়দি একটু ভেতরে আসুন। তারপর আমরা চলে গেছিলাম পাশে খুব ঘরোয়া পরিবেশে একটি পুজো বাড়ি দেখতে, সেটা হচ্ছে গাঙ্গুলি বাড়ি। মাঝে আমরা চলে গেছিলাম জনায়ের মিত্র বাড়ি। একটু বলে রাখি যে আমি কিন্তু অনেক দিন আগে ঘুরতে গেছিলাম। এখন 2025 সালের মার্চ মাস, আর এটা 2024 সালে দুর্গাপুজোর সময়। তো বলা বাহুল্য অনেক কিছুই কিন্তু আমার মনে নেই। যাই হোক, এরপরে আমরা চলে গেছিলাম বাক্সার চৌধুরীদের বাড়িতে। জনায়ের প্রত্যেকটি জমিদার বাড়ি প্রচণ্ড ঐতিহ্যপূর্ণ, কিন্তু সত্যিকারে বলতে কি আমার এখন খুব একটা বেশি কিছু মনে নেই। এইটুকুন শুধু মনে আছে যে খুব ভালো লেগেছিল, খুবই সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ, খুব ঘরোয়া পরিবেশে আমি ঠাকুর দেখে খুব খুশি হয়েছিলাম, যেটা আমি সচরাচর শহরে বা ভিড় প্যান্ডেলে লাইন দিয়ে পুজো দেখে একেবারেই পাই না। সেই শান্তিটা পেয়েছিলাম এই ঘরোয়া পরিবেশে এসে। তবে একটা কথা বলে রাখি, আমি নিজে যেহেতু শাকাহারি, আমি এমনিতেই দেখতে পারি না অ্যানিম্যাল স্লটার, কিন্তু খুব খারাপ লাগলো প্রত্যেকটা। দেখুন, আমি ধর্মের দোহাই দেখিয়ে নিষ্পাপ প্রাণীদের হত্যা কখনোই মেনে নিতে পারি না, সেটা যেই ধর্মেই হোক না কেন। এখানে খুবই দুঃখের সাথে জানাচ্ছি, প্রত্যেকটা জমিদার বাড়িতেই, শুধুমাত্র মনে হয় গাঙ্গুলি বাড়ি ছাড়া প্রতিটি জমিদার বাড়িতেই, ইফ আই এম নট রং, প্রত্যেকটা জমিদার বাড়িতেই কিন্তু প্রচুর ছাগল রাখা ছিল, যাদের বলি দেওয়ার জন্য আনা হয়েছিল। প্রচণ্ডভাবে মর্মান্তিকভাবে তারা কাঁদছিল, চেঁচাচ্ছিল, যেটা শুনে আমার সত্যি ভেতরে খুবই কষ্ট পাচ্ছিলাম, খুব খারাপ লাগছিল এত আনন্দের মধ্যেও। যাই হোক, এবার চলে এসেছি কালীপ্রসন্ন সিংহর বাড়িতে। এটি প্রচণ্ড পুরাতন একটি জমিদার বাড়ি। কথিত আছে, নদীপথে যেতে গিয়ে রানী রাসমণি একদিন জনায়ের এক মন্দির দেখে মুগ্ধ হয়ে সেখানকারই আদলে তৈরি করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির। এখানে প্রত্যেকটি জমিদার বাড়ির পেছনেই আছে প্রচুর ঐতিহাসিক ঘটনা, যেগুলো আমি সেরকমভাবে আপনাদের কিছুই বলতে পারলাম না। তাও চেষ্টা করেছি যেটুকু মনে আছে সেটুকু আপনাদের সাথে শেয়ার করতে। তারপর আমরা চলে গেছিলাম জনায়ের মিত্তির বাড়িতে।
সবশেষে বাড়ি ফেরার আগে আমরা চলে গেছিলাম কালীবাবুর বাড়ি, যেটা জনাই খ্যাত। এটি আসলে কালীপ্রসন্ন মুখার্জির বাড়ি, যিনি ছিলেন এক প্রখ্যাত জমিদার এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ান। ইন্দো ক্যাথলিক শিল্পে গড়া এই জমিদার বাড়ি কিন্তু সত্যিই মনোরম। কালীবাবুর বাড়ি দেখে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই জনাই স্টেশনের দিকে। ছোটবেলা থেকে আমার অনেক দিনকে শখ গ্রামের জমিদার বাড়ির পুজো দেখব, কিন্তু সেটা আর সেরকমভাবেই হয়ে ওঠেনি। তাই হরিপালে চলে আসার পর থেকেই আমি ভেবে রেখেছিলাম এবার পুজোয় আর কোথাও ঘুরতে না গেলেও জমিদার বাড়ির পুজোটা একবার নিশ্চয়ই দেখব। তাই বর্দির সাথে চলে এসেছিলাম জনাইয়ের জমিদার বাড়ির পুজো পরিক্রমায়। এসে খুবই ভালো লাগলো, মনটা ভারাক্রান্তও ছিল এতদিন। আরজিকরের ঘটনার পর থেকে এবারের পুজোটার পুজো মনে হচ্ছিল না। তাও শহরের কোলাহল থেকে দূরে জনাইয়ের শান্ত সবুজ পরিবেশে এইটুকুন সময় কাটিয়ে ঐতিহাসিক জমিদার বাড়ির কথা জানতে পেরে ভালোই লাগলো। তাও প্রতিবার যখনই মায়ের সামনে হাত জোর করে চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম, তখনই তিলোত্তমার মুখটা ভেসে উঠছিল। আর উমার কাছে বারবার আর এক উমার জন্য বিচার চাইছিলাম, যে অনেক কষ্ট, অত্যাচার এবং যন্ত্রণা সহ্য করে পৃথিবীর বুক থেকে চলে গেছে। আমরা আজ জনাই এসেছিলাম জমিদার বাড়ি পুজো পরিক্রমা করতে, সেটা করে এখন ফিরে চলেছি। খুব ভালো ঘুরেছি, প্রচন্ড বৃষ্টি আসছিল, কিন্তু এখন দেখছি আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে। সবাইকে জানাই শুভ ষষ্ঠী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোবাসার মানুষগুলোকেও ভালো রাখবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। যে পর্যন্তই, আবার কোনোদিনও দেখা হয়ে যাবে অন্য কোনো ব্লগে।